ইসরায়েলের একটা চুক্তি হয়েছে, যুদ্ধবিরতির চুক্তি, যে আমরা যুদ্ধ করব না, আমরা শান্তি চাই। এই চুক্তিতে আবদ্ধ হয়েছে, কিন্তু ইবলিস শয়তান, নিকৃষ্ট সন্ত্রাসীরা তার সুযোগ বুঝে যে সময় গাজা মুসলমানেরা ইফতারের জন্য রেডি হচ্ছে, যে সময় গাজার মুসলমানরা যুদ্ধের চিন্তা করছে না, ঠিক সেই সময় তারা রমজান মাসে বদর কেন্দ্র করে 17ই রমজান তারা বদরকে টার্গেট করে তারা হামলা শুরু করে শত শত তাজা প্রাণকে শহীদ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, বলুন আমিন। আকাল বাতাল ভারী হয়ে যাচ্ছে, কি দুঃখের কথা। কাপুরুষের মতো পরিচয় হয়েছে, যেখানে চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা যুদ্ধ করব না, সেখানে কিভাবে তারা হামলা করল। তোমরা যদি হামলা করতে, তাহলে চুক্তিবদ্ধ হলে কেন? নারী তাজা প্রাণ, মহিলাদের নারীদের তাজা প্রাণ হয়েছে, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা শিশুগুলো ঝরে গেছে, পুরুষ বৃদ্ধ মহিলা শত শত তাজা প্রাণ নিহত হয়ে শহীদ হয়ে গেছে। আজ ঠিক সেই সময় পৃথিবী আরব কান্ট্রিগুলো ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন শাস্তি খুব নিকটবর্তী। কারণ গাজার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দৃশ্য দেখেছি, তারা চিৎকার করে কাঁদছে, দৌড়াচ্ছে, ছোট্ট বাচ্চা 4-5 বছর 5-6 বছর বয়স হবে, দৌড়াচ্ছে, বলছে আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকছে, আল্লাহ আল্লাহ বলছে। আর বাচ্চা, তাদের বাবা মা নিহত হয়েছে, ছোট্ট মাসুম বাচ্চা বেঁচে আছে, অনেকের বাবা বেঁচে আছে, মা নেই, শিশু নেই, লাশ নিয়ে হসপিটালে লাশের চুম্বন করছে আর কাঁদছে। ছোট্ট মাসুম বাচ্চা চুলগুলো ধরছে আর বাবা চিৎকার করে করে কাঁদছে আর বেহুশ হয়ে যাচ্ছে। কি মর্মান্তিক দৃশ্য গাজায় দেখার মতো না। আকাল বাতাল ভারী হয়ে গোটা পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই সময় আমাদের মুসলিম কান্ট্রিগুলো, আরব কান্ট্রিগুলো যদি তারা যদি এই সিদ্ধান্ত নিতে পারত যে অন্যায়ভাবে হামলা করেছে গাজার, তারা চুক্তি ভঙ্গ করে তারা অন্যায়ভাবে হামলা করেছে, আমরা সব আরব কান্ট্রি আর ইসরায়েল এবং আমেরিকাদের হাতে তেল বিক্রি করব না, তারা একটাও হামলা করার সুযোগ পাবে। তেল নেই, তাদের কারামতি শব্দ হবে, তাদের শক্তি সব, অথচ তারা হামলা করে আমাদের মুসলমানদেরকে মারছে, আর মুসলমানরা তাদের কাছে তেল বিক্রি করে ধনী হচ্ছে। আল্লাহ তাআলার শাস্তি, মা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য অতি নিকট। আল্লাহর গজব এই মুসলিম কান্ট্রিগুলো, মুনাফিক না হয়ে মুসলিম কান্ট্রিগুলোর উপর পড়বে, যারা এই গাজার মুসলমানদের উপর হামলা করল অন্যায়ভাবে, অথচ এর বিরুদ্ধে প্রতিবাদ করলো না, এর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তোমাদের এই শক্তি সামর্থ্যকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মাটির সাথে মিশাই দিবেন, খুব নিকটবর্তী। এটা বেশি দূরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। তোমরা কেন লড়াই করছো না? ওই দেখো নিষ্পাপ মাসুম বাচ্চারা আত্মনাদ করে চিৎকার করছে, নারী পুরুষেরা চিৎকার করে বলছে, তোমরা কেন লড়াই করছো না? আমরা তো বড় দুর্বল, অসহায়। তোমাদের শক্তি আছে, তোমাদের রক্ত আছে, তোমাদের সামর্থ্য আছে, তাহলে কেন তোমরা আমাদের পথ অবলম্বন করে লড়াই করছো না? আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলছে, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী অভিভাবক পাঠায়া দে। এভাবে করে চিৎকার করছে।
আল্লাহ তাআলা কোরআন বলে দিয়েছে, আর আমরা ঘুমিয়ে আছি, আমরা বসে আছি। আমরা সেই ইহুদি খ্রিস্টানদের কাছে তেল বিক্রি করে আমরা আরাম করে ইফতার করছি, আমরা আরাম করে সেহরি করছি। মাতা রাসূলুল্লাহ কখন আসবে সাহায্য? তারা চিৎকার করছে, ছোট ছোট মাসুম বাচ্চা, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? আল্লাহ তুমি কোথায়? আল্লাহ তাআলা খুব শীঘ্রই ডাকের সাড়া দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আমাকে ডাকে যে তোমার রব কোথায়, তোমার আল্লাহ কোথায়, ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, খুব শীঘ্রই আমি তোমাদের ডাকের সাড়া দিব। বলুন সুবহানাল্লাহ। আর কি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা কি সাড়া দেন না? কি কথা বলেন, দেন কি দেন না? খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আযাব নিপতিত হবে। খুব শীঘ্র যে মানুষগুলো চলে গেছে, মানুষগুলো স্বাভাবিক মৃত্যু হয়েছে না শহীদ হয়েছে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, স্বাভাবিক মৃত্যু না শহীদ? তারা শহীদ হয়েছে। কঠিন একটা দৃশ্য দেখলাম, মৃত্যু সজ্জায় সন্তান মারা যাচ্ছে, বাবা আত্মীয় স্বজন পাশে বসে আছে, মৃত্যু সজ্জায় ওই প্রাণটা, ওই ছেলেটা, ওই মেয়েটা বলছে, আব্বা আমি এখনই মারা যাবো, আমি আকাশের দিকে তাকাচ্ছি, আমি দুইজন ফেরেশতা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? মৃত্যু সজ্জায় বলছে যে আমি দুইজন ফেরেশতা দেখতে পাচ্ছি, তারা সুন্দর আকৃতিতে আমাকে ডাকছে। এই কথা বলতে বলতে চোখটা বন্ধ করলো, তার মৃত্যু হয়ে গেল। শহীদের মৃত্যু এরকম। এই জন্য গাজায় যাদের প্রাণ মৃত্যুবরণ করলো, এটা কি স্বাভাবিক মৃত্যু না শহীদের মৃত্যু? শহীদের। শহীদের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলা যাবে না, স্বাভাবিক মরণ বলা যাবে না, নিহত কথাটাও বলা যাবে না। তাদের শান এবং মানে শহীদ কথাটা বলতে হবে। কারণ আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, খবরদার খবরদার, তাদেরকে তোমরা স্বাভাবিক মওত বলো না। ওয়ালা তাকুলু লিমা ইয়াকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তায় যাদের জীবনটা বের হয়, এদেরকে স্বাভাবিক মৃত্যু তোমরা বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। বলুন সুবহানাল্লাহ। তারা জীবিত, তোমরা বুঝতে পারো, স্বাভাবিক মৃত্যু বলো। কেন? বদর যুদ্ধে বেশ কিছু মুসলমান শহীদ হয়েছিল, কিছু মুনাফিক মুসলমান এবং কাফেররা বলেছিল এই মানুষগুলো কি দরকার ছিল তাদের সন্তানগুলোকে এতিম করা, কি দরকার ছিল তাদের জানটা দিয়ে দেওয়া, কি দরকার ছিল সব থেকে চলে গেল। এইরকম বলাবলি করতেছিল কাফেররা। এবং কিছু নামধারী মুনাফিকরা বলছিল এই মানুষগুলো কি জন্য খামাখা বদলে যে তাদের সন্তানকে এতিম করে ফেললো, তাদের স্ত্রীকে বিধবা কেন করলো, এইরকম বলাবলি শুরু করছিল। এবং বলছিল কি জন্য তাদের মন মারা যাওয়ার কি দরকার ছিল। আল্লাহ তাআলার সাথে সাথে তাদের উপরে তাদেরকে সাবধান করে দিলেন, খবরদার খবরদার, আজ নয় শুধু শুধু বদর নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেবে, তাদেরকে স্বাভাবিক মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতেও পারো না। বলুন সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধের আলোকে কারণে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা স্বাভাবিক মৃত্যু বলতে